ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত ৫৭ জনের। বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বন্যায় এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। তীব্র স্রোতে বিচ্ছিন্ন সড়ক পথ, পানিতে ডোবার পাশাপাশি ভেঙে গেছে এই পথ। প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যায় এমন দুর্দশা। ফুটবলের জন্য বিশ্বখ্যাত দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল দক্ষিণাঞ্চলের রাজ্য রিও গ্রান্ডে দো সুলেত দেখল স্মরণকালের ভয়াবহ বন্যা। বন্যায় কেবল বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট ও সেতুই ডোবেনি। জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাজ্যটির ৪ লাখের বেশি মানুষ। নলকূপ এবং সুপেয় পানির উৎসগুলো ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকটে মোট জনসংখ্যার ১/৩। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির বিমান পরিষেবা। আমার শাশুড়ি এখনো নিখোঁজ। আমাদের পরিচিত আরো অনেককেই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এই মুহূর্তে আমাদের সাহায্যের খুব প্রয়োজন। আমাদের ঘুমানোর কোনো জায়গা নেই, খাবার নেই। আমরা বন্যায় সব হারিয়েছি। ব্রাজিলের জাতীয় ভূতাত্ত্বিক পরিষেবার তথ্য মতে পোর্তো আলগ্রেতে গুয়াইবা হ্রদের তীর ভেঙে যাওয়ায় বেড়েছে পানি। উদ্ধারকারী দল নৌকা, জেটস্কি এমনকি সাঁতার কেটে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একে যুদ্ধ পরিস্থিতি বলে মন্তব্য করেছেন রাজ্যটির গভর্নর। অঞ্চলটি পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট লুইস ইনিসিও লুলা দা সিলভা। মোর্শেদ শোভন, চ্যানেল 24।